আরেকটা নারীর সম্মান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো একটা স্যার কখনোই পারে না তার ছাত্রীর সাথে আজে বাজে আচরণের কথা বলতে, এটা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে না, কোনো গ্যারান্টি দিতে পারবে না। আমিন স্যার, আমরা তো প্রুফ আছে আমাদের কাছে, না প্রুফ আছে, তাই আমরা তো মিছিলে নামছি, না তো আমাদের এমনিতে আমাদের নামার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা কেন আরেকটা স্যারের মান সম্মান নিয়ে খেলবো? আমাদের তো নিজেদের মান সম্মান আছে। মানুষ সাগর একজন স্টুডেন্ট, আমার একটা অভিযোগ ছিল, মানে আমার পরীক্ষার পুরো ফিস দিয়ে দিছি, তারপরে বেতন দিয়ে দিছি, 100 টাকা জরিমানার জন্য আমার আইসিটি পরীক্ষা হল থেকে বের করে দিছি। অতিরিক্ত জরিমানা নেওয়া হয়, অনেক ঘটনা হয়, সে কারণে আমি আইসিটিতে ফেল করছি। পরবর্তীতে আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় না। ওনারা বলছে আইসিটিতে ফেল করলে আর পরীক্ষা মানে ফাইনালে এলাও করবো না, তাই সেজন্য আমি আইসিটি পরীক্ষা দিতে না, আমি আইসিটিতে ফেল করছি, বুঝছেন। ওনারা অনেক স্টুডেন্টকে বের করে দেয় পরীক্ষার হল থেকে 100 টাকা 50 টাকা। আমার সরকারি নোটিশ অনুযায়ী ক্লাসে 75% উপস্থিত এবং পরীক্ষায় 45% মার্ক থাকা সত্ত্বেও আমাকে উপবৃত্তি দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিসি অফিসে যোগাযোগ করলে পরে এক ম্যাম বলে যে স্যারের সাথে আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে, নিজে পার্সোনালভাবে টাকা দিয়ে দেবে আমাকে। পরে আমি বলছি যে আমি পার্সোনালভাবে টাকা নিব না, আমি সম্পূর্ণ তদন্ত চাই এবং কেন আমাকে দেওয়া হলো না এটার একটা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। রামপাল কলেজ, তারপরে হরঙ্গা কলেজ, তারপরে বিভিন্ন কলেজে যে অনুপস্থিত, তারপরে পরীক্ষা ফেল বা এইসব কোনো বিষয় নিয়ে যে তারা উপবৃত্তির টাকা দেয় না, এমন কোনো ঘটনা কোনো কলেজে হয় না, একমাত্র মুন্সিগঞ্জ কলেজে হয়েছে। কারণ তারা আমাদের টাকাটা মেরে দিতে চাইছে। আর এমন অনেক ডকুমেন্ট আছে যে যার ওনারা টাকাটা নিয়ে গেছে, ঠিক আছে। আমাদের যখন শিক্ষা অফিস থেকে যখন উপবৃত্তির টাকাটা নিয়ে যখন আপনার আসছে, এই নোটিশ করছে যে বিকাশ থেকে নগদে যাবে উপবৃত্তির টাকা, তো এই বিষয়টা নিয়ে ওনারা আমাদের কোনো নোটিশ করে নাই এবং সম্পূর্ণ টাকা ওনারা নিজেরা রেখে দিছে। এবং শুধু 6 জনের দিয়া, যারা এর মধ্যে একজনের ওনারা আর কি, একজনের ডকুমেন্ট আমরা পাইছি যে 50-50 করে নিতে চাইছে। আমার কাছে স্ক্রিনশট আছে, কিছু ডকুমেন্ট আছে। আমাদের যখন বিকাশ নাম্বার চেঞ্জ করে নগদ নাম্বার দিতে বলছে, তো ওনারা আমাদের নোটিশটা করে নাই, তো ওনারা নিজেদের পার্সোনাল নাম্বার এটা ওইটা দিয়া তারপরে ওনারা ওই টাকাটা আত্মসাৎ করছে। আমাদের দেওয়া হয় নাই গা, যাই হোক দিয়েছে, কিন্তু 2-1 জনকে দিয়েছে, তাও বেআইনি ভাবে দেওয়া হয়েছে। আর সেকেন্ড হয়েছিল গিয়া এমনও কথা হয়েছে যে আমি হাফ মানে আপনাকে অর্ধেক দিব, উপবৃত্তির টাকা তাহলে আপনি অর্ধেক আমি অর্ধেক, এরকম টাইপের। তারপরে থার্ড হয়েছিল গিয়া যে ওনার কতগুলো চ্যাট মানে নারীদের নিয়ে আর কি, মানে অনেক ভাইরাল হয়েছে চ্যাটগুলো, ইনবক্সের চ্যাটিংগুলো ভাইরাল হয়েছে। কেন আরেকটা ওনার ফিল-আপের জন্য আবেদন করা হয়েছিল, মানে যারা ফর্ম ফিল আপ করছে তাদের থেকে না জানাইয়া 500 টাকা বেশি নেওয়া হয়েছে, 500 কি এর থেকে অধিক বেশি নেওয়া হয়েছে, কিন্তু তারা এই বিষয়টা আমাদের কাউকে জানায় না। পরবর্তীতে যখন আমরা এই প্রশ্ন করি ডিসি অফিসে যায় যে কেন এই টাকাটা বেশি নেওয়া হলো, তখন সে বলছে যে এই টাকাটা নাকি স্যারদের উপহার দেওয়া হয়েছে। কারণ আমাদের কথা হচ্ছে, স্যারদের উপহার কি আমাদের স্টুডেন্টদের টাকা দিয়ে দেওয়া হয়? এই কোনো কলেজে হয় না এটা। আর আমাদেরকে যদি উপহার দেওয়া হয়, আমাদের স্যারদের উপহার দিতে কোনো দ্বিধা নাই, কিন্তু আমাদেরকে জানানো হয় আমরা মন থেকে দিব, আমাদের থেকে কেন 500 টাকা করে বেশি নেওয়া হয়। আর এই কলেজে বেশিরভাগ ছেলে পেলে হচ্ছে মধ্যবিত্ত, ঠিক আছে, অনেকের কাছে 500 টাকা অনেক বড় বিষয়। এখন আমরা এটার একটা সুস্থ বিচার চাই, এবং যেই স্যার এইসব কাজের সাথে জড়িত এবং যারা এইসব কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় পদত্যাগ করা যায়। একটা স্যার কেন একটা ছাত্রীকে কেন বাজে কথা বলবে? উনি রাত 3টা বাজে আসতে হবে। আমি বলি এই বিষয়টা যে ভয়েস দিয়েছে যে আমি যদি রাত 3টা বাজেও আপনাকে আসতে বলি, হ্যাঁ আমি যদি রাত 3টা বাজেও আসতে বলি তাহলে আসতে, না আসলে আপনাদের অ্যাডমিট কার্ড আটকে দিন, উপরে থেকে অ্যাডমিট কার্ড আমার কাছে আসবে। যদি রাত 3টা বাজেও যদি আমি আসতে বলি, যদি না আসে তাহলে অ্যাডমিট কার্ডটা হবে না, আটকে দেওয়া পদত্যাগ আমরা কি দাবি মানতে হবে, আমরা পদত্যাগ চাই, আর কিছু চাই না। আমি এবার মুন্সিগঞ্জ কলেজ থেকে এসেছি দিছি। দেন আমরা আমাদের কিছু অভিযোগ ছিল যা আমাদের সরকার পতনের আগে আমরা কলেজে আসছিলাম, আমাদের কিছু অভিযোগ নিয়ে আমরা এইচএসসি পরীক্ষা চলাকালীন আমাদের উপবৃত্তির টাকা আমাদের অ্যাকাউন্টে আসে। আমাদের না আর কি, আমরা গতবার যারা এটা ফার্স্ট ইয়ার প্রায় 145 জনের মতো উপবৃত্তির টাকা পাই, কিন্তু সেকেন্ড ইয়ারে ওইটা যখন দেখলাম উপবৃত্তির টাকা আমাদের আসেনি। 145 জনের থেকে আমাদের প্রায় 139 জনের আসেনি, 6 জনের উপবৃত্তির টাকা আসছে। দেন আমরা ওটা জিজ্ঞেস করার জন্য কলেজে আসলাম। আমাদের সিনিয়র শিক্ষক শহীদ আমিন স্যার
তিনি আমাদের উপবৃত্তির দায়িত্বে আছেন, তারা জিজ্ঞেস করলাম, তিনি আমাদের উল্টা রিপিট উত্তর দিলেন, আমি তোমাদেরকে জবাব দিতে করতে পারবো না, তোমাদের যদি এত জবাব দিতে যে জানতে হয় আমাদের উদ্যোগ কর্মকর্তা, আমাদের সহকারী কমিশনার, আমাদের কলেজের কোঅর্ডিনেটর আব্দুল হামিদ স্যারের কাছে যেতে। দেন আমরা ওনাকে প্রশ্ন করি যে স্যার আপনি তো এটার দায়িত্বে আছেন, তাহলে আপনি বলে আপনার সমস্যা কি? উনি আমাদের ডিরেক্টলি বলে যে আমি এগুলো কারো প্রশ্নবিদ্ধ করতে রাজি, প্রশ্ন উত্তর দিতে রাজি না। দেন আমরা এই ব্যাপারটা এখন স্কিপ করি, দেন ডিসি অফিসে যাই, তখন আব্দুল হামিদ স্যার ছুটিতে ছিল, তারপর আমাদের পরীক্ষা চলাকালীন যাওয়া হয়নি। আমরা কিছুদিন বিগত এক সপ্তাহ আগে আমরা কলেজে আসি, স্যারকে আবার জিজ্ঞেস করি, স্যার আমাদের উপবৃত্তি টাকা আসলো না। এখন উনি বলে এটার দায়িত্বে আমরা নাই, এটার দায়িত্বে যারা আছে তাদের জিজ্ঞেস করো। দেন আমাদের কলেজের সিনিয়র শিক্ষক ছিল যারা, তাদের আমরা জিজ্ঞেস করি, স্যাররা কোনো উত্তর দেয়নি, যার ফলে আমরা ডিসি অফিসে যেতে বাধ্য হই। ডিসি অফিসে আমাদের কোঅর্ডিনেটর আব্দুল হামিদ স্যার, ওনার কাছে আমরা মুখে আমরা বলি যে আমাদের এই ঘটনা হয়েছে, 6 জন উপবৃত্তি টাকা পাইছে, আমরা পাইনি। দেন আমাদের উনি বলে একটা নোট জমা দিতে, আমরা নোট জমা দিছি। দেন উনি বলছে আমাদের ফোন দিন, 2 দিন পর ফোন দিল, ফোন দিয়ে বলো অফিসে যেতে। অফিসে যাওয়ার পর দেখলাম যে আচ্ছা আমিন স্যার বাদে রেজাউল স্যার, নার্গিস ম্যাম, বিলিস ম্যাম 3 জন আমাদের আর কি সাথে কথা বলতেছে। আমরা বললাম যে না, ওনার ফার্স্টও বলছে তোমরা ফেল করছো, ইয়ার চেঞ্জে ফেল করছো, ওই জন্য দেওয়া হয়নি। তো আমরা বললাম যারা ক্লাসে উপস্থিত ছিল না, তোমরা ক্লাসে 75% উপস্থিত কম ছিল, ওই জন্য তোমাদের উপবৃত্তি টাকা দেওয়া হয়নি। তো আমরা বললাম যারা উপবৃত্তি কয়জন পাইছে, বলো 6 জন পাইছে। আমরা বললাম আমাদের উপবৃত্তি লিস্টটা দেখান। উনি আর কি প্রথম দেখাতে ই করতেছিল না, দেখাতে চাচ্ছিল না। আমাদের জোরপূর্বে উনি তাদের আমিন স্যারকে দিয়ে হাতে লেখিয়ে তারপর আমাদের ডকুমেন্টে পেস্ট করে। তা আমরা বললাম না, আমার হাতে লাগানো হবে না, আমরা যে 145 জন যেরকম অনলাইন লিস্ট আসছে, আমরা 6 জন যে পাইছে 6 জন আমরা অনলাইন লিস্ট চাই। উনি আমাদের 2 দিন সময় নেয়, প্লাস 2 দিন পরও জানা হয় আর কি ফোন দেওয়া হয়নি অথবা কোনো ইনফর্ম করা হয়নি। দেন আমরা যে 6 জনের উপবৃত্তির টাকা পাইছে আমরা তাদের ডিটেলস জানতে চাই। উনি বলে যে আর কি আপনার সরকারি নোটিশ ছিল যে যারা উপবৃত্তি টাকা পাওয়ার যোগ্য ক্লাসে 75% উপস্থিত থাকতে হবে, আর হচ্ছে আপনার ইয়ার চেঞ্জে প্রতি সাবজেক্টে 45% মার্কে উপরে পেতে হবে। এখন যারা সেই 6 জন উপবৃত্তির টাকা পাইছে, এই 6 জনের 6 জনই আর কি একজন পাস করছে, একজন অল সাবজেক্টে পাস করছে, আর বাকি যে 5 জন ছিল তারা অল সাবজেক্টে ফেল, 3 থেকে 4 সাবজেক্টে ফেল, এমন 6 সাবজেক্টে ফেল। শুধু একজন পাস করছে, তা হচ্ছে আমাদের কমার্স ছাত্র সোহান, ওই পাওয়ার যোগ্য। আমরা দেন জিজ্ঞেস করলাম ওরা পায় কী হবে, বাকি 5 জন পায় কী হবে। তারাও আমাদের উত্তর দিল, একটা মেয়ে ছিল কমার্সের, নাম বলবো না, উনি ওনাকে বলে ও প্রতিবন্ধী, ও পাইছে। আমাদের সহপাঠী আমরা তো জানি কে প্রতিবন্ধী আর কে ভালো। মেয়েটা একবারে ভালো, মেয়েটা সুস্থ সবল, তাকে ওই টাকার লোভে ওনার প্রতিবন্ধী বানাই ফেলছে। আর বাকি যে 4 জন পাইছে, আমাদের সিনিয়র শিক্ষক সৈয়দ আমিন স্যার, উনি ওনার সাথে ডিল হয়েছে যে আমি তোমাদের উপবৃত্তির টাকা দেবো, তুমি আমাদের 50% দিবা, আমাদের 50% টাকা যা পাইবা 50% আমাকে দিবে, 50% তুমি রাখবা, এ কথা বলা হয়েছে। দেন ছাত্রদের ব্ল্যাকমেল করে তাদের নাম্বার নিয়ে তাদের উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে। এমনকি আমাদের কিছু ডকুমেন্টও আছে। আমাদের আর কি সিনিয়র শিক্ষক সৈয়দ আমিন স্যার আমাদের গত 2 মাস আগের একটা সিনিয়র ভাইয়ের ফ্যাক আইডি দিয়ে, আমি ব্যাংকে বলে আপনার ফ্যাক আইডি দিয়ে কিছু চ্যাট করছে, কিছু চ্যাটে এরকম বলছে যে 18+ কথা বলে, আর যা আর কি বলার যোগ্য না, এরকম কথা বলছে যা বলার যোগ্য না। এটা আমাদের ডকুমেন্ট আছে, এটার কথা বলছে। দেন আমাদের আরেকটা অভিযোগ ছিল যে আমাদের কলেজের নামে, আমাদের কলেজে বিগত দুর্নীতি হয়ে আসছে বহু বছর যাবৎ, গত 3 বছর। আমাদের গত ইয়ারে যারা ছিল আমাদের কলেজের অভিযোগ ছিল যে 3 মাসের 18 মাস ক্লাস হওয়ার কথা ছিল, তারা 18 মাসে বেতন না নিয়ে 24 মাসে বেতন দিচ্ছে। তারা আমাদের সিনিয়র ভাইরা আপনার আন্দোলনের মাধ্যমে, অনেকদিন আন্দোলনের মাধ্যমে, প্রায় 2-3 মাস আন্দোলনের মাধ্যমে তাদের টাকা, ন্যায্য টাকা বুঝে পায়নি আর কি, অল্প কিছু টাকা তাদের বিদায় করা হয়েছে। এইদিকে দেখলে এটা করবে, এরকম সম্পূর্ণ নাটক করেছিল আমিন স্যার, সৈয়দ আমিন স্যার। তখন তিনি একজন ছিল রাজনৈতিক দলের পন্থী, এই নেতা ডর দেখায়, তখন আমাদের সিনিয়র ভাইয়ের এই বিষয়ে কথা বলতে পারেনি। এখন সরকার পতনের পর এখন উনি আর কি হাবুডুবু খাচ্ছে। আমরা আজকে কলেজে আসবো বলে উনি 5 দিনের ছুটি নিয়েছে। এখন আমাদের সৈয়দ আমিন স্যারের সাথে আমাদের কলেজের কোন সিনিয়র শিক্ষক জড়িত, আমরা তার তদন্ত চাই। আর আমাদের সৈয়দ আমিন স্যারের একটা পর্যাপ্ত বিচার চাই, সর্বোচ্চ যা বিচার হচ্ছে পদত্যাগ। তাদের আমরা গত 1/9/2024 তারিখ আমরা ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন জমা দিই। তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করে আমাদের আর শিক্ষকদের সমন্বয়ে একটা আর কি হবে, যদি বিচার হবে। আমাদের কিছু ডকুমেন্ট কালেক্ট করতে বলছিল, তাই আমরা ডকুমেন্ট কালেক্ট করছি, কিন্তু 1 তারিখের পর থেকে পর্যন্ত আমাদের ডিসি অফিস থেকে কোনো কল দেয় নাই। দেন আমাদের যে কোঅর্ডিনেটর আছে, আমাদের সন্দেহ তিনি এর সাথে জড়িত আছে। আমাদের এক সহপাঠী
আর কি ও টেস্টে আমাদের 2 বিষয়ে ফেল করে এই ছিল, ও 4 বিষয়ে ফেল করছে। দেন ওনার কাছ থেকে আমাদের কলেজের শিক্ষিকা, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার ম্যাম, ও তার কাছে 12,000 টাকা দাবি করে 12,000 টাকা দেওয়ার পরে উনি আরো বলে যে আরো 10,000 টাকা দিতে। জিজ্ঞেস করছে, আমাদের সবাই জিজ্ঞেস করছে 10,000 টাকা কিসে, বলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছে তাদেরকে আমার উপহার দিতে হবে। এখন যদি আমরা যদি ওনাদের কাছে তদন্তে জমা দেই, ওখানে ই করবে নাকি? আমাদের কি সঠিক বিচার পাবো? আমরা সঠিক বিচার পাবো? এখন আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আপনারা আমাদের যতটুকু পারেন, আমাদের এই আমিন স্যার তার সাথে যারা জড়িত আছে আমাদের কলেজে দুর্নীতির ব্যাপারে, তাদের খুব জলদি বিচার আওতা না হোক।